সকাল সকালে ঘুম থেকে উঠে নাজিয়ারে অল্প গরম পানি খাওয়াইছি। তারপরে এই যে এইখানে বইয়া পড়লো, তো আমি ভাবলাম যে চুলের অবস্থা খুব খারাপ দেখা গেতেছে, তো ওরে আমি অয়েল লাগাইয়ে চুলের মধ্যে ভালো করে হালকা হাতে মাসাজ করে দিই। আমি নাজিয়ারে ডেইলি সকালে গোসল দেওয়ার আগে চুলের মধ্যে ভালো করে অয়েল লাগাইয়ে ভালো করে মাসাজ করে দেই, যাতে গোসল দেওয়ার সময় শ্যাম্পু করে দিলে চুলটা অল্প সিল্কি হয়, ভালো হয়। ছোটোবেলায় থেকে যদি চুলের স্কাল্পে ভালো করে ঠিকঠাক মতো পুষ্টি না পায়, তাহলে বড় হইলে ওই চুল কিন্তু খুব একটা ভালো থাকে না। চুল বেশি করে ঝরে বা চুল ঘাপসা ঘাপসা হয়, লাল লাল হয় বা চুল ফাটে, এরকম নানান সমস্যায় দেখা দেয়। বড়দের চুলের যত্ন আমরা যেভাবে ডেইলি যত্ন নেই, ঠিক একই রকম করে কিন্তু বাচ্চাদের চুলের যত্নও একই রকম করে নেওয়া উচিত। সপ্তাহে একবার করে শ্যাম্পু করাইয়া সপ্তাহে একবার করে অয়েল লাগাই দিলেই কিন্তু ওইটারে চুলের যত্ন কয় না। ছোট বড় সবেরই 3 মাস পরে পরে চুলের আগা অল্প অল্প করে কাইটা থাকলে কিন্তু ওই চুলের গ্রোথ খুব ভালো হয় আর হেলদি থাকে। তো নাজিয়ার চুল বান্ধা দিলাম, বান্ধা দেওয়ার পরে আমি অল্প ক্রিম নিয়ে নিতেছি, নাজিয়ার মুখে অল্প ক্রিম লাগাইয়া দিমু। তারপরে নাজিয়ারে ব্রেকফাস্ট করবার দিমু। আজকের ব্রেকফাস্টে কিছুই বানাই নাই, খালি ডিম বয়েল দিয়ে থুইছি। নাজিয়ারে ক্রিম লাগা দিতেছি আর একদিকে ডিম বয়েল হইতেছে। নাজিয়ারে ব্রেকফাস্ট করাইয়ে তারপরে যাম অল্প বাজার করবার নিয়ে গেল, মানে সবজি কিনবেন নিয়ে গেল আর মাছ কিনবেন নিয়ে গেল। 5-6 দিন ধরে মাছ কিনা হয় না, তো নাজিয়ার আব্বারে কইলাম মাছ খাবার মনে হচ্ছে, যদি আজকে নিয়ে আইও। তো রোজার দিনে ভাবলাম যে সকাল সকালে যাইয়ে মাছ কিনাই নে আর কি বেজাল মেরা থুমু, দুপুরবেলা বা ভাটিবেলা বাজার করবার গেলে অস্থির লাগে, তো ওই জন্যে সকাল সকালে যাবো। তো এই যে দেখো নাজিয়ারে ডিম বয়েল করে দিছি, তো ডিম কইলো যে ডিম খাম না এখন, আগে আমারে মুড়ি দাও, তো অল্প কয়টা মুড়ি দিলাম। তো এই যে নাজিয়া ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্ট করার পরে নাজিয়ারে কাপড় বিন্দাইয়ে অল্প সাজুগুজু করাই দিলাম, আর আমিও মানে অল্প ক্রিম শ্রিম লাগাইয়ে হাত মুখ দিয়ে আর কি রেডি হয়ে বাইর হইলাম। তো বাজার করবার গেছি, সেই সময় আমার শাশুড়ি মায়ে ফোন করে কয় যে আজকে গেছো মাছ কিনবার নিয়ে গেল, কালকে না সানডে, কালকে না লোকেল মাংস পাওয়া যাব, তো তাহলে মাংস আইননি। তো আমি কইলাম যে আমার কাছে তো মাংস খুব একটা ভালো লাগে না, আর মাংস সপ্তাহে 2-3 দিন করে খাইতেও ভালো লাগে না। তো নাজিয়ার আব্বা আবার মাছ খায় না, নাজিয়ার আব্বা খালি মাংস খায়। তো ওই জন্যে কইলাম যে তাহলে মাংসর পয়সা দিয়ে আহি। তো আমার দেবরের কাছে মাংসর পয়সা দিয়ে এলাম, আধা কেজি মাংস আনবার নিয়ে গেল। আর এদিকে আমার শাশুড়ি মায়ে কইলো যে তাহলে তোমার মাছ নেন রাখবো না, আমি মাছের তরকারি তোমার নিগাল পাঠাইয়া দেই। তো আমি আর মাছ কিনলাম না, আমার শাশুড়ি মায়ে সন্ধ্যার সময় দেখি মাছের তরকারি আমার নিগাল পাঠাইয়া দিছে। আমি যে সবজি কিনবার আর মাছ কিনবার নিগাল গেছিলাম বাজার করবার, তো হেসুম গেছিলাম অল্প নাজিয়ার আব্বার দোকানে। তো এই যে আমি দোকানে বইয়া রয়েছি, বইয়া থাকা অবস্থায় নাজিয়া কইলো যে আমি জুস খামো। তো এই যে জুস কিনবার নিগাল গেছিলাম, একটা অ্যালোভেরা আর ডালিমের জুস নিয়ে এলাম। এই জুস কেনার সময় দোকানিরে কইলাম যে ডেট দেখা দিও, কিন্তু দোকানি কইলো যে ডেট আছে, তো হাতে নিয়ে দেখি যে ডেট নাই। তারপরে অন্য দোকান থেকে এই জুসটা কিনে নিয়ে এলাম। কিছু মানে মিছা কথা কইয়াই বেচে, তো দোকানির আমি কইলাম যে আমি হয়তো দেখে নিলাম, দেখে গম পাইলাম, কিছু মানে না দেখে নিব, নিয়ে নিয়ে বাচ্চারে খাওয়াবো। তো বাচ্চারে যদি এরকম করে মিছা কথা কইয়া বেচো, বাচ্চারে নিয়ে যদি খাওয়ায়, যদি বাচ্চার কিছু একটা হইয়া যায়, তারপরে তার দায়ী হবো কেরা? কি করণ যাব আর, তারা খালি বেচার চিন্তা করে। তোমরা দেখে হুইনে কিনো, ডেট দেখে নিয়ে তারপরে কিবা একটা বস্তু কিনো। তো এই যে আমি আর নাজিয়া ঘরে আসার পরে নাজিয়া ঘুমাইছিল, তো ওরে ডাইকে উঠাইতেছি। তো আজকের এই ভিডিওটা এই তুরি, যদি ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিই।